আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না। শেখ হাসিনাও টিকতে পারে নাই, ফ্যাসিবাদীরা টিকতে পারে নাই, ভিনদেশী শত্রুদের চর দালালরাও টিকতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। আমরা বলতে চাই, ৭১-এর চেতনাকে ছিনতাই করার জন্য যেমনি ভাবে ৭২-এর চেতনা তৈরি করা হয়েছিল, আজও ২০২৪ সালের এই মহান বিজয়কে ছিনতাই করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, অন্যান্য সমমনা ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, যুব সংগঠন সহ সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা উপজেলা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের তৌহিদি জনতা, নীলফামারী জেলাবাসী, আজকের এই মহাসমাবেশে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বুকের উপর থেকে জগদ্দল পথের পাথরের মতো চেপে বসা নব্য ফেরাউন যুগের জালিম শাসক শেখ হাসিনা এবং তার সরকারকে অপসারণ করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজ বাংলাদেশের যে নিশ্চিন্ত নিরাপদ সম্প্রীতির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, সেজন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল আত্মত্যাগী বাংলার দামাল সন্তানদেরকে, দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবনকে কোরবান করেছে, মানুষের জন্যে, মানবতার জন্যে, জুলুম এবং অন্যায়ের অবসানের জন্যে যারা শাহাদাত বরণ করেছেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, অসংখ্য অগণিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, শাপলা চত্বরের নবী প্রেমিক আশেকে রাসূল, আল্লাহর নবীর আশেক উম্মতেরা 2021 সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে নিহত হেফাজতে ইসলামের নেতাকর্মী ও 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে জুড়ে গণহত্যার শিকার সহস্রাধিক আমার বাংলার ছাত্র জনতা ও 3 বছরের শিশু সন্তান থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদাত কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন গ্রহণ হয় আল্লাহর দরবারে, এবং এটা যেন বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এটি আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ 5ই আগস্ট, যেই 5ই আগস্টকে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে।
এই 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে। অর্থাৎ এই 13-15 বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক। এই স্বাধীনতার পরবর্তী আজ 40 দিন অতিক্রান্ত হয়ে আমরা 41তম দিন উদযাপন করছি। এই সময়ে আমি এই স্বাধীনতার রূপকার যারা, এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা, সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে, দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দলসমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই, তারা কিন্তু বসে নাই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায়, কলুষিত করা যায়, জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায়, তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি। 1971 সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম, যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল, পশ্চিম পাকিস্তানের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্মেষকে যারা মুহূর্তকালের জন্য বরদাস্ত করতে পারেনি, সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে। এরপরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধিকার সংগ্রাম করতে হয়েছে। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। কিন্তু খান পাঠানরা বলেছিল, না, তোমরা বাঙালি, তোমরা আমাদের দাস, আমরা হবে তোমাদের প্রভু। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখনই বলে দিয়েছিলেন, তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সুরে সুর মিলিয়ে আজও আমরা বলতে চাই, এই পৃথিবীতে আমাদের একজনই রব, যিনি আরশের মালিক মহান রব্বুল আলামিন। আরশের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। আছে আমাদের বন্ধু। কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে, পেশি শক্তির বলে, সন্ত্রাসের বলে, অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তাদের চোখ উপড়ে ফেলবার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আমাদের রব একজন, সেই এক রব ছাড়া আর কারো প্রভুত্ব আমরা মানি না। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 1971 সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে 55,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম। স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই 1971 সালের 16ই ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা, কৃষ্টি
কালচার ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে, সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে, একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ৭১-এর বিজয়কে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই, আমরা সোচ্চার এবং সজাগ আর সতর্ক থাকতে চাই। আমরা বলতে চাই ৭১-এর চেতনাকে ছিনতাই করার জন্য যেমনি ভাবে ৭২-এর চেতনা তৈরি করা হয়েছিল, আজও ২০২৪ সালের এই মহান বিজয়কে ছিনতাই করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বলে যে সীমান্তের আশেপাশে আছে, চট করে ঢুকে পড়তে চায়। এখানে তার খুনি হাতুড়ি লীগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে। আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই, এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায়, প্রত্যেক থানায় থানায়, উপজেলায়, জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে, আর এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল। সে তখনই 75 সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের 3.5 বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল। এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল। 50 বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন। আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল, তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে, আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য, বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই, শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার, বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা। আমাদের ছাত্র জনতাও তাই বলল, ঠিক আছে, তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো, তুমি কে আমি কে,
না বেঠিক? শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল। রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল। গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল। তারা একটা ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার। আর তারা আরেকটা জিনিস করেছিল, সেটা আমরা দেখেছি। রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে, কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে। যখনই নামাজের সময় হয়ে গেল, ওই ছাত্ররাই, কেউ স্কুলের, কেউ কলেজের, কেউ ইউনিভার্সিটির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের আওয়াজে, আজানের ধ্বনিতে ঢাকা সহ রাজধানী সহ বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। একজন ইমামতিতে দাঁড়ালো, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটির, প্রাইভেট অথবা পাবলিক, সে দাঁড়িয়ে গেল ইমামতিতে। তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা, তারা রাজপথের উত্তপ্ত পিচ ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে চায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ল। এরপর সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপর তারা নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে। চোখের অশ্রুতে তাদের বুক ভেসে গেল। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত তুলল, আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই। শেখ হাসিনার পেছনে যেই ভিনদেশী শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল, তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে, পারে নাই। কিন্তু আবাবিলের মতো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন। আর আল্লাহ যখন সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না। শেখ হাসিনাও টিকতে পারে নাই, ফ্যাসিবাদীরাও টিকতে পারে নাই, ভিনদেশী শত্রুদের চর দালালরাও টিকতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং